বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি তৃতীয় পর্বে পেঁপে গাছের উপরে পরিচর্যা করার জন্য কিছু কথা বলবো এবং কিভাবে পেঁপে গাছে রোগ নিবারণ করা যায় এবং কোন ওষুধ দিয়ে তার উপর নির্ভর করে আপনি করে প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখাবো। বাড়ির আশেপাশে পতিত পরা জমিনে যে আপনারা পেঁপে গাছ তৈরি করেন, এই পেঁপে গাছের জন্য কী করণীয় আপনারা দেখতে পাবেন। আপনারা দেখেন এই ধরনের রোগ যদি কোনো পেঁপে গাছে দেখা দেয়, এই দেখতে পারবেন এই ধরনের রোগ যদি কোনো পেঁপে গাছে দেখা দেয়, পেঁপে পেকে লাল হয়ে আপনি বুটা নরম হয়ে পড়ে যায়, তাহলে এই ধরনের পেঁপে গাছের জন্য আপনারা এই করণীয় আছে। আপনারা আসেন, আমি দেখাই। এই যে দেখতে পারবেন এখন যে কীভাবে কোন ওষুধের দ্বারা এই রোগটা আপনাদের নিবারণ হবে এবং আপনারা নিশ্চিতভাবে পেঁপে গাছে সুফল অর্জন করতে পারবেন। দেখেন এই যে একটা ওষুধ, এই ওষুধটার নাম হলো সিমলা। আপনারা দেখেন এই ওষুধটার নাম হলো সিমলা। এই ওষুধটা আপনি 1 সিপি পরিমাণ অর্থাৎ 5 মিলিগ্রাম পর্যন্ত আপনারা এখানে এই 5 লিটার পানিতে দিবেন। এই যে 5 লিটার পানিতে এইভাবে দিবেন। দেওয়ার পরে এর পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আরেকটা মেডিসিন, যেটা অনেকেই জানে না, অনেক কৃষকই বুঝে না, এই জন্যে আমাদের রোগ নির্মূল হয় না। আপনারা অল্প একটু এটা কি দেখতে পাচ্ছেন, এটা একটা লবণ। এই লবণটা 5 লিটার পানিতে 1 চিমটি পরিমাণ লবণ দিবেন। এই তো দিলাম, দেখেন এইভাবে এই পানিটারে আপনি পরিচর্যা করবেন বা ভালো করে মিশ্রিত করবেন। সঠিকভাবে মিশ্রণ হওয়ার পরে, লবণটা গলে যাওয়ার পরে এই পানিটুকু আপনারা গাছের ভিতরে ছিটিয়ে দিবেন। এইভাবে দেখেন, এইভাবে তৈরি করবেন। তৈরি করার পরে এটা আপনি বড় মেশিন দ্বারা স্প্রে করতে পারবেন এবং এই যে হাত মেশিন আছে, যে এই যে বোতলের সাহায্য, এই বোতলের সাহায্যে এরকমভাবে এই বোতলে ভরে আপনারা নেবেন। ভরে নেওয়ার পরে আপনারা দেখবেন কিভাবে আমি স্প্রে করি। এইভাবে আপনারা স্প্রে করবেন এবং আপনারা খেতে দিবেন। এই যে দেখেন, দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে স্প্রে করি। এইভাবে আপনারা প্রতিটি কলি বা মুকুল যদি আসে, তাহলে হালকা পরিমাণ আপনারা দূর থেকে স্প্রে করে দেবেন। হালকা পরিমাণ, তো বেশি পরিমাণ দেবেন না। এইভাবে হালকা পরিমাণ স্প্রে করে দেওয়ার পরে আপনাদের পেঁপে গাছে এই ধরনের রোগ আর দেখা দিবে না ইনশাল্লাহ। এটা আমি 100% গ্যারেন্টি। অথবা আপনারা এই ধরনের কার্যকলাপের মধ্যে দেখেন নাই কোনো দিন, আমার কাছে দেখতে পারবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনারা ব্যবহার করে যদি সুফল অর্জন করতে পারেন, তাহলে আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনি দেখবেন এবং অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।